হাই ফ্রেন্ডস, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাঙালি স্বাদ কাহনে। সবাইকে সাথে নিয়ে শুরু করবো আজকের রান্না। আজকে রেসিপিটা খুব সুন্দর আর খুব সিম্পল একটা রেসিপি। আমরা লুচি সবাই খেয়ে থাকি। আজকে আমি করব একটু ডালপুরি টাইপের লুচি, কিন্তু আমি ডাল ভেতরে ইউজ করব না। আমি জাস্ট নর্মালি ডালপুরি টাইপের লুচি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি করে দেখাবো। আর তার সাথে আমরা কীভাবে তরকারি করে খেতে পারি সেটা ফুলকপি দিয়ে, সেটাই আমি তোমাদের দেখাবো। একটা লুচির যে তরকারি হয় সেই তরকারিটাই আমি তোমাদের সাথে আজকে তুলে ধরবো। এটা হচ্ছে ধনেপাতা দিয়ে ফুলকপি তরকারি। তো ধনেপাতা ফুলকপি তরকারি করতে আমাদের কি কি লাগছে চলো বলে দিই। প্রথমেই আমার এখানে লাগছে, দেখো, লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আমি এখানে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের। তার সাথে আমার লাগছে এখানে 1 বাটি মতো টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। আর লাগছে এখানে 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে। তার সাথে লাগছে আমার 1/2 টিস্পুন মতো কালো জিরে। এগুলো ছাড়াও আমার লাগবে 1/2 টিস্পুনের একটু কম হলুদ। তার সাথে আমি পরিমাণ মতো নুন দেবো। আর রান্নাটা করব আমি 1 টেবিল স্পুন সাদা তেলে বা রিফাইন অয়েলে। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কেনকি বেল আইকন না প্রেস করলে তোমরা কিন্তু নিত্য নতুন ভিডিওর আপডেট কখনোই পাবে না। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না শুরু করব। আর অবশ্যই করে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। কড়াইটা কিন্তু গরম হয়ে রয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সাথে আমি এখানে দিয়ে দেবো আমাদের যে কালো জিরেটা ছিল সেই কালো জিরেটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা জোরে আছে। আর দেখো আমাদের কালো জিরাটাও কিন্তু ফুটে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। এই সময় আমি একটুখানি, দেখো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এবার আমি দিয়ে দেবো আমাদের যে কিউব করে কাটা আলুটা ছিল সেই আলুটা। আলু দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো আমাদের যে ফুলকপিটা ছিল সেই ফুলকপিটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম নুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এটাকে সামান্য একটু আমি ভাজা ভাজা করবো, খুব একটা বেশি ভাজা ভাজা করবো না, কেন কি লুচির তরকারি খুব একটা বেশি কিন্তু ভাজা ভাজা হয় না। খুব সিম্পল রান্না, খুব হেলদি একটা রান্না। যারা ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য কিন্তু রান্নাটা খুব সুন্দর। আমরা আরও কিছুক্ষণ এটাকে নেড়ে দেবো। নাড়া কিছু হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 কাপ মতো জল, যাতে পুরো তরকারিটা কভার হয়ে যায় জলে, সেই পরিমাণ কিন্তু জলটা দিতে হবে। আর সমস্ত তরকারি সহ জলকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। দেখো আমি মিশিয়ে দিলাম। আমি কিন্তু এবার ঢাকনাটা অ্যাড করে দিলাম। ঠিক এইভাবেই আমি প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর আমি 7 মিনিট মতো এটাকে লো ফ্লেমে রান্না করব। দেখো তরকারিটা কিন্তু ফুটছে। এবার আমি এটাকে লো ফ্লেমে করে দিয়ে আরও 7 মিনিটের জন্য রেখে দেবো। আমাদের কিন্তু হয়ে গেছে 7 মিনিট। ঢাকনাটা তুলে নেবো। দেখো সমস্ত তরকারি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি একটুখানি খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেবো, দিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেবো। আমাদের রান্না একদম রেডি। আমাদের কিন্তু দেখো ধনেপাতা ফুলকপি তরকারি একদম রেডি টু সার্ভ। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তো যাদের এই রান্নাটা ভালো লেগে থাকবে তারা অবশ্যই করে সকালবেলা জলখাবার লুচির সাথে এরকম তরকারি কিন্তু বানাতেই পারো। তাতে তোমাদের মনটা কিন্তু একদম খুশি হয়ে যাবে। তো আর যাদের যাদের আমার রান্নাটা ভালো লেগে থাকবে তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক থ্যাংক ইউ।